মানে এত কান্না করো না, বলছি তো যা হবার তা হয়ে গেছে। হতে হয়। সবে বাড়ি থেকে বেরোবো, এই মুহূর্তে খবর আসলো যে আমাদের অযোধ্যায় যাওয়া ক্যান্সেল। সকালটা আজকে খুব সুন্দরভাবে হয়েছিল, কারণ আজকে 3 মাসের যেই এক্সাইটেড সেটা মানে পূরণ হবে। এই দিনটার জন্য আমরা অপেক্ষা করছিলাম 3 মাস ধরে অযোধ্যায় যাব। হ্যাঁ, আজকেই সেই দিন। তো সকাল সকাল উঠে পড়েছি, তো তোমরা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। সকালে স্নান সেরে দেখো আমি ফুল তুলতে চলে এসেছি। তো সবাইকে জানাই গুড মর্নিং। এই যে দেখো বন্ধুরা, আমি ফুল তুলেছি। দেখো যে এক সাজি নয়নতারা তোলার পর হঠাৎ করে দেখছি এখানে নীলকণ্ঠ ফুল ফুটেছে। গাছটা কেটে ফেলা হয়েছিল, কিন্তু গোড়াটা কাটেনি যাতে আবার হয়। মানে এইখানে তো একটা হয়েছিল, এটা তো কালকে মনে হয় কালকে হয়েছিল না, হচ্ছে আমরা দেখিনি, দেখেছো? আর হচ্ছে আমরা না ভালোই হলো, আমরা তো হচ্ছে শিব পুজোর সময় তো থাকবো না। এই কালকে তো শিব পুজো না, কালকে শিব পুজো, আজকে যেহেতু আমাদের ট্রেন, এবার থাকবো না। আমি ভাবলাম আজকে তাহলে একটু মহাদেবকে একটু ভালো করে পুজো টুজো দিয়ে যাবো। এই আকন্দ ফুল আনতে যাবো। আসার সময় পাশে গ্রামে আসার সময় আসো। পাশের গ্রামে আসার সময় কেন, আমি এখন পুজো দিচ্ছি তো। আচ্ছা ঠিক আছে, তাহলে এনে দিচ্ছি। আকন্দ ফুল নিয়ে আসবে। এই যে আমার নীলকণ্ঠ ফুল হয়ে গেল, যেটার জন্য ভাবছিলাম পুজো নীলকণ্ঠ ফুল হলে ভালো হতো। ও মা, এসে দেখি কি নীলকণ্ঠ ফুল আমার কাছে ফুটেছে। তো আজকে হচ্ছে ভালো করে পুজো টুজো দিয়ে যাবো। নারকেল এনেছো তো? এই তো দুটো নারকেলের নিচে। আমার ফুল বাগান থেকে আজকে কিন্তু অন্য গাছে ফুল তুলতে যেতে হবে না। আমাদের গাছে যা ফুল ফুটেছে না, এই সব তুলে ফেলি, বলো আমরা তো থাকবো না। হ্যাঁ, সব তুলে ফেলি, শুধু শুধু নষ্ট হবে ফুলগুলো। আমাদের গাছে যা ফুল ফুটেছে আর লোকের কাছে যেতে হবে না। আমার নয়নতারা দিয়ে আজকে ফুলের আসন বলছি, ঠাকুরের আসন সাজবে। দেখো এই কালারটা এত সুন্দর, একদম ডিপ কালার। হ্যাঁ, এইদিকেও ফুটেছে দেখো। হ্যাঁ, আমি তোমারটাই বলবো। দেখো এখন হচ্ছে কিন্তু কিন্তু আমার জবা গাছে আর ফুল হয় না। এই যে দেখো, থাক, ওই একটা থাক। আর এই দেখো, তো বন্ধুরা আমি কিন্তু চলে এসেছি হনুমান মন্দিরে। অযোধ্যা যাবো, রামভক্ত হনুমানের কাছে আসবো না, হনুমানজির কাছে আসবো না, সেটা কি কখনো হতে পারে? তো এই যে আমি চলে এসেছি, এখন হচ্ছে এই মন্দিরে পুজো দেবো, তারপর বাড়ির পুজোটা দিয়ে দেবো। এখানে আকন্দ ফুলও দেখেছি, আকন্দ ফুলটাও নিয়ে যাবো, পুজো ফুল নিয়ে যাবো, একদম বাবার পুজো ভালো করে দেবো। চলো তোমরা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। বিউটিস ব্লগে তোমাদের আরও একবার অনেক স্বাগতম আর সাথে ভালোবাসা জানিয়ে আজকের এই সুন্দর একটি ভিডিও শুরু করছি। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি তো আজকে সকাল থেকে অনেকটাই ভালো আছি। আর কালকেও অসুস্থ ছিলাম, সেই জন্য তো স্যালাইন নিয়েছি, আজকেও একটা নেব। তবে পুজো টুজো দিয়ে একদম খাওয়া দাওয়া করে তারপরে আমি স্যালাইন নেব। আর না হলে তো এত দূর যাবো জার্নি করে, তারপর যদি অসুস্থ হয়ে পড়ি, সেই জন্য। তো দেখো এই যে আমি এখানে পুজো করে নিচ্ছি, পুজো করার পর বাড়িতে যাব। বাড়ির পুজো এখনো হয়নি। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে একটা শিব ঠাকুর আছে, মানে এই যে শিবলিঙ্গটা দেখছো, এটা কিন্তু আমি এখানে রেখেছিলাম। কারণ আমার বাড়িতে দুটো শিবলিঙ্গ রাখতে নেই, তো আমার না দুটো আনা হয়ে গেছিল, তাই একটা শিবলিঙ্গ আমি এখানটায় দিয়ে গেছিলাম। তো চলো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখতে থাকো। दोनों खा ले, खा। ये
এই ধর। এই দেখেছি কি করে। চল চল শোনা চটি পড়ো। सकाळी सकाळी क्या खाले चाय पीले क्या पियासा तो कुछ भी नहीं खाया बोली थी कि तो मैगी खाके नहीं अरे बासी दूध तो আমরা দেবো না কারেন্ট আইছে ভাতটা দিয়ে দিলে মনে হয় হয়ে যেত প্রেসার কুকারে ভাত দেওয়া কি ও ভগবান কাশনা মহাদেবের জন্য দাও দাও বাংলা বলতেছে মালতুস করে দাও শুনতো আবার চুপ চুপ করিস तू बस पियासा जाने दे पियासा को मत बोलो बस महादेवाला राधे राधे एरकम ऐसा बोला ले राधे राधे बोलो ऐसा हाथ राधे राधे बोले बोले कर चुप कर हरे राम बोलो हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण बम बम महाभोले बम बम भोले बोल 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 ए बेदू बोल बम बम भोले बोला बेदू बोल बम बम भोले बेदू बोल बम बम भोले ভালো আছো বলো তুমি ভালো আছো না গো বলো তুমি ভালো আছো শোনা এখানে বসে তুমি দেখা যাচ্ছে দেখো বলো তুমি ভালো আছো ওই দেখো বেদু
चंगला है क्या? चंगला 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 हम बोले तू इधर क्या कौन आले कुणाला हो तिला शास तू कुणाला তারপর তো বাড়ি চলে এসেছি দেখতে পাচ্ছ। আর এই যে দেখো যে আকন্দ ফুল এনেছিলাম, একটু গঙ্গার জলের ছিটা দিয়ে দিচ্ছি সব জায়গায়। তো এবার ঘরের পুজোটা শুরু করবো। আর আমার কাছে কত সঙ্গপঙ্গ দেখতে পাচ্ছ, পাগল করে দিচ্ছে আমাকে। আর এই যে দেখো মানে এক থোকা ফুল পেয়েছিলাম তো তাই একদম ছোট হয়েছে, যে শিবটা মানে ফটোটার উপরে দিচ্ছি তো সেখানে না হচ্ছে না, একদম ছোট হয়েছে। তো তবুও মানে পেয়েছি তো, সব কটা ফুলই পেয়েছি, যে মহাদেবের যেই পছন্দের ফুলগুলো সেগুলোই আমি পেয়েছি। তো অল্প হোক আর বেশি হোক পেয়েছি, তো এটাই বড় কথা। তো চলো, আজকে তো বৃহস্পতিবার, আরও এই যে সব থালা বাসনগুলো মানে তোমাদের দাদাভাই ধুয়ে দিয়েছে, আর আমি এসে পুজোটা দিয়ে দিচ্ছি। আর ঘর টর মোছা সব কমপ্লিট। मम्मी के ओम नमः शिवाय। ओम छोटी गुलाब जा কি কি এনেছো বাবা? এতে এক ব্যাগ বাজার, শপিং কিট শেষ হলো?
আজকের মতো শেষ। পুরো লাস্ট শপিং দেখো, এই যে এই ঘরে যাবো। দেখো কি কি এনেছো তুমি, খোলো, আমি দেখাবো না। এগুলো তো সব আমরা ট্রেনে নিয়ে যাবো, এগুলো সব ট্রেনে নেওয়ার জন্য। হ্যাঁ সব দেবো, তোমার জন্যই এনেছি এগুলো মাম্মা। দেখি, এটার মধ্যে আঙ্গুর ফল, এটার মধ্যে আপেল, এটার মধ্যে মৌসুম্বি, এটার মধ্যে কমলা। এটা আচ্ছা, তোমাকে তোমাকে আমি শিখাচ্ছি, দেখো বলো অরেঞ্জ, বলো। হ্যাঁ কি কো কো কো। আচ্ছা এখানে গ্রেপস কোনটা দেখাও তো তুমি, গ্রেপস। ইয়ে, আমার সোনা শিখে গেছে দেখো। আর এ ফর আপেল দেখাচ্ছে দেখো। আর এগুলো দেখা যায় না, হ্যাঁ। এখন হচ্ছে তোমাদের দাদাভাই অনেক দূর থেকে রোদের মধ্যে তেতে পুড়ে আসলো, আর এই যে নিয়ে এসছে হচ্ছে ঠান্ডা ঠান্ডা একদম টক দই। তো এটা দিয়ে হবে লস্যি দুপুরবেলা। এখানে আছে ফ্রুটি, এখানে আছে কেক, বিস্কুট। পাও কোথায় বলো, পাও কি একটা মানে ক্রিম কেক মতন। আমার সোনা পাগল হয়ে গেছে সবকিছু দেখে। আর এটার মধ্যে দেখাও, এই যে ওইটা দেখো, ওইটার মধ্যে কি এনেছে? আরে ওই যে হলুদ প্যাকেটটা দেখাচ্ছি, আরো তো আছে। ও কলা এনেছে, এই যে প্যাকিং করে দিয়েছে এটা। ও এখানে শসা একদমই আলাদা, একদম। হ্যাঁ ওটা হচ্ছে আমাদের বাজার আজকের মতন। আর এটার মধ্যে আছে হচ্ছে আমার জিনিস, এই যে একটা প্যান্টি, একটা দুটো প্যান্টি আর দুটো ব্রা এনেছো, একটা ও হ্যাঁ একটা। তো আজকের মতো এই যে অযোধ্যা যাবার শেষ শপিং আমাদের হয়ে গেছে। তো চলো এখন বরমশাই রোদের মধ্যে থেকে এসছে, ওকে একটুখানি সেবা যত্ন করি, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। কেন পাটি কোটে নেই? এখানে স্যালাইন নেওয়ার প্রস্তুতি চলছে। আমি তো স্নান সকালবেলা একবার করা হয়ে গেছে, এখন আবার মাথায় একটু গার্নিয়ারের একটা কালার আছে, তো সেটা আমি নেব। তো বর তো বাড়ি ছিল না, আর একা একা নেব না, হাত কালো হয়ে যাবে বলে তার জন্য নিইনি। তো ও এসছে, ওকে দিয়ে মানে ও মাথায় দিয়ে দেবে, আর ততক্ষণে সেলাই নিতে নিতে শুকিয়েও যাবে। চলো এগুলো করে নিই সবকিছু। তো ওইদিকে আবার সেই বেডিং টেডিং সব গোছাতে হবে, টলি সব বাইরে করে রেখেছি, এই এক ঝামেলা। কোথাও যাওয়ার সময় আর এসে গোছাতে গোছাতে পাগল হয়ে যেতে হয়। আর ও তো দেখলে আমার ঘাড়ের ওপরে উঠে খেলা করছে। আর এই যে দেখো মাথায় এখন দিয়ে দিচ্ছে আমাকে। কিন্তু সত্যি এত বায়না করে না মাম্মাম, মানে সেটা ধারণা করার বাইরে। এই যে একটু আগে জানো লিপস্টিক নিয়ে কি করেছে, লিপস্টিক পুরো সেই কি করে ফেলেছে সব, আমার একটা নতুন লিপস্টিক ফেলে দিয়ে। তারপরে তো ওর বাবা খুব বকাবকি করেছে, আটকে রেখেছিলে বাথরুমে গিয়ে, তারপরে এনেছে, তারপরে আবার আরেকটা জিনিস দেখে চেঁচামেচি শুরু হয়ে গেছে। আর এইদিকে আবার কান্না করছে যে ওর জন্য আইস কেক আনিনি সেই জন্য। তো আমি এইদিকে সেলাইন দিয়ে আমি আবার একটু আমার জন্য একটা রুটি এনেছিল, ওই যে পাউরুটির মধ্যে ক্রিম দেওয়া থাকে ওটা, তো খাচ্ছিলাম। আর
তো খাওয়া দাওয়ার পরে মামামও চুপ হয়েছে, আর এখানে এসে আমাকে এসে দেখছে, আমাকে আদর করছে, আমাকে হাতে ফু দিয়ে দিচ্ছে, আমার নাকি ব্যথা লাগছে। কালকেও তো দেখলে কেমন বলছে মাম্মি আমি আছি তো, ভয় নেই। তো আজকেও এসে ফু দিচ্ছে, কপালে হামি খাচ্ছে। আমি মানে পারমিশন দিছি তাই আমি মা, ওরে বাবা, আসতে দাও না কেন? তুমি ইচ্ছে করে জোরে দিলে কেন? হ্যাঁ তো ওরকম জোরে ফাঁস করে টানে বের করতে, তাহলে বোঝা যাবে। আস্তে টানবি, বোঝা যায় না। এবার হচ্ছে জামা কাপড় রেডি করার পালা। যাব দুদিনের জন্য, তা এত বেডিং হচ্ছে কি বলবো। এই যে দেখো সব খাটে একদম মানে কি বলবো কিভাবে আছে। এদিকে ট্রলি থেকে অনেক কিছু বের করা, আবার ঢোকানো, আবার ভাঁজ করা, আবার নিয়ে যাওয়া, আবার এসে আবার গোছানো। কি যে এক সমস্যা, কোথাও যেতে গেলে মানে মাথা খারাপ হয়ে যায়। আর সব থেকে আমি অতটা হেডেক নিই না, কারণ আমার বোন না প্রচন্ড পরিমাণে মানে কি বলবো, ও এত পরিমাণে গুছিয়ে কাজ করতে পারে না। আমি কিন্তু যতদিন আমার বিয়ে হয়েছে, আমি বাড়িতে আসার সময় আর যাওয়ার সময় বোধহয় আমার কিছু গোছাতে হয় না। ও কিন্তু সব কিছু সুন্দর করে ভাঁজ করে করে মানে আমার জিনিস, ওর জিনিস, সবার জিনিস এভাবেই নেয়। তো এই যে দেখো মামামের জন্য হাগিস প্যান্টও একদম প্যাকেটে নিয়ে নিয়েছি। আর দেখো কি কি করছে, এদিকে গুছাচ্ছি, এদিকে ও নষ্ট করছে। এই রকম বাচ্চা কার কার বাড়িতে আছে দেখো, ওর মধ্যে এবার আটকে থাকবে। মানে রাগও হচ্ছিল, এদিকে মানে হাসিও পাচ্ছিল। এদিকে গুছিয়ে পাচ্ছি না, এদিকে ও সবকিছু মানে ফেলে দিচ্ছে। তো সবকিছু গোছানো কমপ্লিট, একদম টলি টলি যা যা নেবো সব গোছানো কমপ্লিট। এবার বাইরে মাম্মামকে খাওয়াতে এসেছিলাম। দেখো চড়ুই পাখি দুটো জল পিপাসার জন্য এই যে ফুল গাছে যে জল আমরা দিয়েছিলাম সেই জলগুলো এসে খাচ্ছে। মানে এই গরমের সময় না সত্যি ওদের খুব কষ্ট। আর এখানে মানে তোমাদের দাদাভাই বলছে কি এখানে না একটা মানে বাটি বেঁধে রাখবে, যার জন্য মানে পাখিদের জন্য জল দেওয়ার জন্য। আর এরা সব সময় তো আমাদের এখানে আসে, যেহেতু ঘরের মধ্যেও চলে আসে, তাই এসে এরা খেতে পারবে। তো এই নোংরা জল আর খেতে হবে না, তাই ভাবছি। তারপরে নিবি। তো কিছু ওই যে খুচরো পয়সাগুলো কিছু নিয়ে চলো গো। কত অসহায় মানুষ আছে, তখন মানে 100 টাকা 50 টাকা ওরকম বের করা যায় না। অনেক বাচ্চা কাচ্চারা আসে ট্রেনে, এগুলো নিয়ে চলো। বন্ধুরা হাতে সময় খুবই কম, আমি কিন্তু রান্নাঘরে নিয়ে যাবো, তারপরে এই যে রাত্রেবেলা খাবো। অলরেডি মামামের জন্য বসিয়ে দিয়েছি। এবার এই রান্না বান্নাগুলো করার পর প্যাকিং করতে হবে। খাবার রুটি, আলু ভাজা আর হচ্ছে ঘুগনি করে নিয়ে যাচ্ছি। তো শুধু এগুলো করবো, আর রাতের খাবারটা অল্প করে করবো। আর যে কটা সবজি ছিল একদম অল্প করে সবজি করেছি, মানে কিনেছিল সেই মাপ মতন। এই যে আজকে সব সবজি নষ্ট হয়ে যাবে, বাড়িতে তো খাওয়ার কেউ থাকবে না। তোমরা সবাই জানো 2 জন মানুষ থাকি বাড়িতে। তো চলো এখন একদম কথা বলার টাইম নেই, তোমাদের সাথে পরে ফিরে আসছি। এখন সন্ধ্যা দিতে হবে, পুজো দিতে হবে। পুজো দেবো কারণ ঠাকুরকে খেতেও দেবো। কালকে থেকে তো 3-4-5 দিন মানে ঠাকুরকে খেতে দিতে পারবো না, তো সেই জন্য কালকেও এবার চলো বেশি দেরি কথা বলতে পারছি না, পরে দেখা হচ্ছে। সন্ধ্যাবেলা দেখো আমি কিন্তু পুজো দিয়ে দিয়েছি। রান্নাঘর থেকে এসে ওদিকে রান্না চাপানো আছে, ভাবলাম চলো চলে যাব বাড়ি থেকে, একটু ফল দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে যাই। তো সেই জন্য দেখো এই যে ধুনুচি ধরিয়েছি, এখন সব ঘরে ঘরে ধুনো দিচ্ছি। তো ধুনো দিয়ে আমি আবার সোজা চলে যাব রান্নাঘরে। আর ধোয়ার এই যে ধুনুচি দিই না, মানে এই যে একটা গন্ধ, সত্যি এত পবিত্র গন্ধ, এত ভালো লাগে না, ঘরটাই যেন সত্যি একদম অন্যরকম হয়ে যায় এই সন্ধ্যাবেলাটা। আর ধুনুচি না ধরালে আবার ভালোই লাগে না,
কিন্তু কি করব, সব সময় তো আর নারকেলের ছোবাগুলো থাকে না। তো আজকে দুটো নারকেল আনিয়েছিলাম, শুধু একটু ধুনো মানে ঘরে ধুনো দেবো, তো সেই জন্য আজকে যেহেতু বৃহস্পতিবার তার জন্য ধুনো না দিলে একদমই ভালো লাগে না। আর এই যে দেখো, এই যে তুলসী মন্দিরেও আমার পুজো দেওয়া হয়ে গেছে। চলো এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক। রান্নাঘরের সমস্ত কাজ রেডি। দেখো এই যে রুটি করেছে, পেপারে মুড়ে নিয়ে যাবো। আর এখানে শিম আলু মানে ভাজা করেছি, আর এদিকে করেছি হচ্ছে ঘুগনিটা করেছি। তো এগুলো হচ্ছে আমরা ট্রেনে নিয়ে যাব। আর বাড়ির জন্য এখন খাওয়ার জন্য করেছি শিম আলুর তরকারি, মামামের জন্য ভেন্ডি আলুর তরকারি, বেগুন ভাজা, এগুলো হচ্ছে খাবো। আর এই যে দুধটা করেছি হচ্ছে এখনের খাওয়ার জন্য। তো এই যে সব আমাদের প্যাকিং। এমন একটা দুর্ঘটনা ঘটে গেল, কি বলবো, মামাম দেখো কান্না করছে। এরকম একটা খবর শুনবো সেটা কখনো কল্পনাও করতে পারিনি। তোমরা পুরো ভিডিওটা দেখো, তবে বুঝতে পারবে। শোনা, যা হওয়ার তা হয়ে গেছে, তো এটা আমাদের হাতে নেই, তো কান্না করো না। দেখো কি করেছি, যতগুলো খাবার ছিল সব বের করে এদিকে রেখে দিয়েছি। এই যে এদিকে খবর আসবে না, মানে কখনো ভাবতে পারিনি। সকাল থেকে তো এতটা তোড়জোড় করছি, বুঝতে পারছি। মানে একটা জায়গায় যাওয়ার থাকলে, কতটা দূরে জার্নি থাকলে কতটা ব্যস্ত হতে হয়, কতটা সেভাবে রেডি হতে হয়। সবে বাড়ি থেকে বেরোবো, সেই মুহূর্তে খবর আসলো যে আমাদের অযোধ্যায় যাওয়া ক্যান্সেল। তোমরা হয়তো বিশ্বাস করবে না, টিকিটটা দেখো, উল্টো দেখাচ্ছে হয়তো। এই যে এবার হয়তো দেখাচ্ছে, এই যে হচ্ছে আমাদের টিকিটটা, এই দেখো কত তারিখ। ও বিশ্বাস করবে না, সেই জন্য আমি প্রুফটাও দেখাচ্ছি। এই দেখো কোথায় তারিখটা, কোথায়, এই তো 8 তারিখ। এই যে হচ্ছে ডেট 8 তারিখ। আজকে 8 তারিখ তো না, 7 তারিখ। মানে আজকে আমরা বাসে বসবো, বাসে মানে পুরো হায়দ্রাবাদ পর্যন্ত যাব। হায়দ্রাবাদের থেকে কালকে সকালে 5টার সময় আমাদের ট্রেন। এই যে ডেট হচ্ছে 8 তারিখ। তো 3600 টাকার টিকিট ছিল আমাদের যাওয়া আসা দিয়ে, আর বাসের ভাড়াটা আলাদা। মানে এবার আর যেহেতু আজকে একটু আগে মেসেজ এসছে যে টিকিট খালি নেই। আর টিকিট মানে এত 2 মাস ধরে আশা করে আছি, 2 মাস। জানুয়ারি মাসে আমরা হচ্ছে টিকিট কেটেছি, তাই তো? জানুয়ারি মাসে টিকিট কেটেছি, জানুয়ারি মাসে টিকিট কেটেছি। আর এই যে হচ্ছে মার্চ মাস। তাহলে ভাবো যে মানে কেন এরকম হলো, এত ভিড়। আর তারপরে তো এইভাবে যদি 2 জন হতাম তাহলে হয়তো ঠেলে ঠুলে ট্রেনের মধ্যে চলে যেতে পারতাম, কিন্তু যেহেতু বাচ্চা আছে সেই জন্য তো ওইভাবে তো যাওয়া সম্ভব না। 3 মাস, জানুয়ারি মাসে টিকিট কেটেছি আর এখনো খালি নেই। মানে ওয়েটিং লিস্ট আছে, ওয়েটিং লিস্টে তো আমরা যেতে পারি না, কোনোদিনও ওয়েটিং লিস্টে যাইনি। আর তারপরে ভিড় হওয়ার কারণ আছে ট্রেনে। আমাদের এখান থেকে না ট্রেন লাইন বেশি নেই, না ট্রেন বেশি নেই, হচ্ছে সপ্তাহে একটা করে ট্রেন। আর এটা হচ্ছে সপ্তাহে 2 দিন, সপ্তাহে 2 দিন ট্রেনটা ছাড়ে। যেরকম কলকাতা থেকে তো সব সময় ছাড়ে না, কলকাতা থেকে হাওড়া থেকে প্রতিদিন অযোধ্যায় যাওয়ার ট্রেন দিচ্ছে। আর এখানে হচ্ছে সপ্তাহে 2 দিন। এবার ওই সপ্তাহে 2 দিন ট্রেন থাকলে তো প্রচুর প্রচুর লোক যাবে না, সেই জন্য। কিন্তু তবুও আমরা এত মাস আগে টিকিট কাটলাম, তবুও আমাদের টিকিটটা ক্যান্সেল করে দিল।
মানে কনফার্ম দেয়নি, কনফার্ম না দিলে তো যাওয়া হবে না। তারপর আরএসএ দিলেও তো যাওয়া যেত। হ্যাঁ আরএসএ দিলেও আমরা যদি একটা সিট পেতাম আমরা 3 জনা মিলে একদম খুব ভালোভাবে যেতে পারতাম, কিন্তু তবু হলো না। এবার তার জন্য টিকিটটা ক্যান্সেল করে দিল। আর ওয়েটিং লিস্টে তো ওইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চা নিয়ে যাওয়া সম্ভবই না। মানে তার মানে টিকিট 3 মাসেও পাইনি, তার মানে বুঝতে পারছো যে কেমন ট্রেনে ভিড় হচ্ছে, কত লোক যাচ্ছে। এবার ওই ভিড়ের মধ্যে তো যেতেই পারবো না, কি আর করা যাবে। দেখো এই যে সব বেডিং, সব এই যে এগুলো গোছানো। আমি পুরো রেডি হয়েছিলাম যে ট্রেনে তো ট্রাভেল করার জন্য একদম নর্মাল একটা টি শার্ট পরেছিলাম আর এই যে এই প্যান্টটা পরেছিলাম, যে ট্রাভেল করব ওর জন্য বেশি ভালো কিছু করিও নি, এইভাবেই চলে যাচ্ছিলাম। আর দেখো ওই যে নিচে রান্নাঘরটা সব কিছু ঢেকে ঢুকে রেখেছি, সব কিছু মানে যাবতীয় যা সবকিছু আমার ঘরে। ফ্রিজে একটা সবজি নেই জানো, ফ্রিজে একটা সবজিও কিনে যেগুলো সব ফেলে দিয়েছি, যেটা ছিল সেটাও ফেলে যেগুলো দিয়েছি। ছিল সব ফেলেও দিয়েছি, যে ফ্রিজে রাখলে তো পচে যাবে, পোকা হয়ে যাবে, সব ফেলে দিয়েছি। তারপরে রান্না বান্না করে তো এই যে সব রুটি টুটি সব করেছি। এটাই হচ্ছে এই বাক্সটা হচ্ছে আমরা খাবার নিচ্ছিলাম। আর ওই যে ফল টল সব ওই যে র্যাকে সাজানো, দেখো ওই যে র্যাকে সাজানো সব ফল। আর হচ্ছে বাস্কেটে এখানে সব খাবার দাবার রেখেছিলাম, এই বের করলাম ফ্রিজে, তরকারি টরকারি সব ফ্রিজে রেখে দিলাম। কিচ্ছু ভাল লাগছে না। ভগবান বোধহয় চাইনি যে আমরা যাই, ভগবান চাইনি। যাবো আর এখন তো এই মুহূর্তে আর এখন কি বলতো কতগুলো মানে দেখো 10,000 টাকা বলা বোধহয় ভুল হবে, 10-15 হাজার টাকা মানে শপিং হয়ে গেছে। আমি তো আমার ভিডিও তো যারা দেখো তারা জানো, আমি সব মিনি ব্লগে বলেছি। কালকেও 3-4 হাজার টাকার শপিং করে নিয়ে এসেছি। মানে একটা যেটা বাড়তি শপিং, যেটা আমার এখন প্রয়োজন, হ্যাঁ সব জিনিসই প্রয়োজন, নষ্ট হবে না, কিন্তু এগুলো তো আমি কিনতাম না। মানে কি বলবো, আমাদের মতন মধ্যবিত্ত পরিবারে এরকম টাকা যাওয়া মানে অনেক অনেক আমাদের কাছে। এবার সেই টাকাটা এখন আমার প্রয়োজন না ওই সমস্ত জিনিস কেনা, সেই সব জিনিস আমার এখন কিনতে হয়েছে, প্রায় 10-15 হাজার টাকার জিনিস। তারপরে আবার টিকিট কেটেছে 900 টাকা মাইনাস চলে গেছে। মানে 900 টাকা হয়তো বড় লোকদের কাছে কিছু না, কিন্তু আমাদের কাছে অনেক, ভীষণ ভীষণ খারাপ লাগছে। আর সব থেকে বড় কথা যেই দর্শনটা পাওয়ার জন্য এরকম করছিলাম সেটা ভাগ্যে জুটলো না। তো তোমাদেরকে একটা কথা বলবো বন্ধুরা, তোমরা যদি যেতে চাও, হয়তো কলকাতা থেকে কোনো অসুবিধা হবে না যারা আমার এই সমস্ত জায়গায় আশেপাশে আছো না, তারা কিন্তু অনেক 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 আগে থেকে টিকিট কেটো। হ্যাঁ আমরা যাব, অবশ্যই যাব, আর 1 মাস পরে আমরা টিকিট কাটবো, সেপ্টেম্বর অক্টোবরের মাসের দিকে যাব। এই গরমের মধ্যে আর যাব না, কারণ ভীষণ ভীষণ কষ্ট হবে এই গরমের মধ্যে গেলে, তাই আর যাব না। সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে যাব। আর তোমরা এখানে যারা আছো তারা যদি যেতে চাও তাহলে অনেক আগের থেকে টিকিট কেটে রেখো, নাহলে টিকিট কোনোদিনও হবে না এখানে, যেহেতু সপ্তাহে 2 দিন ট্রেন দিচ্ছে। তাই তো বলো? আরে যাবো তো, দাঁড়াও, এরপরে বাবু আসবে, বাবুকে সাথে একসাথে তখন যাবো। চলো তাহলে আর কি করা যাবে। মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন বাজে হচ্ছে 11টা। এই যে কাজ বাজ করেছি, এই গোছানো মানে প্রচুর কষ্ট, ভীষণ কষ্ট হয়ে গেছে। আর আমার শরীরটা তো ভালো না, দেখতে পেয়েছো যে আমি সেলাইন নিচ্ছি, কালকে সেলাইন নিয়েছি, আজকে সেলাইন নিয়েছি, যে যাতে শরীরটা যাতে একটু সুস্থ হয়। আমি এখানে সেলাইন নিলে তো একটু সুস্থ হব, তাহলে আমি যেতে কোনো অসুবিধা হবে না, সেই জন্য সেলাইনটা নিয়েছি। তো তবুও যেতে পারলাম না। চলো কি করা যাবে, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কোনো মুড ভালো নেই, কিচ্ছু না, তোমাদেরকেই বা কি আর বলবো। চলো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই থাকলো। আবার কালকে থেকে সুন্দরভাবে একদম নর্মালি দৈনন্দিন জীবনে আবার ফিরে আসবো। চলো আজকের মতো টাটা সবাইকে, গুড নাইট। ও তোমাদের তো এই ঘড়িটাই মনে হয় দেখানো হয়নি, এই যে মামার জন্য ঘড়িটাও নিয়েছিলাম। এটা হচ্ছে কত টাকা যেন নিয়েছিল, 290 টাকা না? চলো, দুঃখের পরে হাসি আসছে, এখন হাসবো না কাঁদবো কিছু বুঝতে পারছি না। চলো গুড নাইট সবাইকে।